রইসুল মুফাসসিরিন এই উপাধি আমাদের বড় হুজুর লাভ করছিলেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার মধ্যে। আমি তো গল্প বলি, আড্ডা দেই। হযরত মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তখন নৌজওয়ান, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে কিশোরগঞ্জ মাদ্রাসায় গেলেন। কিশোরগঞ্জ মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন মুহতামিম শেখুল হাদিস হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আজাল্লে খলিফা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা ছিলেন, যাকে মুরিদ করার এজাজত দেওয়ার পাশাপাশি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন, ওয়াজ করারও এজাজত দিয়েছিলেন। উনি পাকিস্তান পার্লামেন্টের মেম্বার ছিলেন, MNA ছিলেন, ন্যাশনাল মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি, উনি সদস্য ছিলেন। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির সময়ে ভারত, পাকিস্তান, বাংলাদেশের বড় বড় উলামা একরাম, ফখরে বাঙ্গালের মতো এমন বড় বড় আলেমরা সেখানের মধ্যে ওয়াজ করার জন্য আসতো। আধা ঘন্টা 20 মিনিট সময় দেওয়া হইতো। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে 20 মিনিট বা আধা ঘন্টা সময়ের জন্য বরাদ্দ করা হয়েছে। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই তখন বললেন যে এই আধা ঘন্টা আমি বয়ান করব না, মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে দেন। বড় হুজুরে কখন? ঈশান নামাজের আজান থেকে, ঈশান নামাজের আজানের পরে জমাতের যে আধা ঘন্টা সময় আছে, এখানে 20 মিনিট বয়ান করার জন্য আমাদের মুফাসসির হুজুরের নাম ঘোষণা করছে। মুফাসসির হুজুর রহমতুল্লাহ আলাইহি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এই একটা আয়াত তেলাওয়াত করে বয়ান আরম্ভ করলেন। 20 মিনিট বয়ান করার পরে শ্রোতা কিন্তু এমন বাচ্চা ছিল না, শ্রোতা ছিল পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উলামা একরাম। সবের সামনে উনি বয়ান আরম্ভ করছেন। 20 মিনিট পরে সব হুজুররা কইছেন যে না, ঈশান নামাজের পরে হুজুরের আরো বয়ান করতে হবে। ঈশারের পরে হুজুর বয়ান আরম্ভ করলেন, ওই এক আয়াতের তাফসীর শুরু করলেন। ঈশারের পর বয়ান করতেছেন। আমরা তো ডাইককে আনতে হয়েছে যে আসেন ভাই বসেন, ওয়াজ হইব, অনেক জরুরি কথা হইব। হামতাম বলে নারে তাকবীর আল্লাহু আকবার করে মানুষ জমাইছে, হাউকাউ কিরা, হাউকাউ নাই। এখানে হুজুরের কথার দ্বারা মৌমাছির চাক যেভাবে একটা আর একটার উপর বৈশা থাকে, আর আল্লাহ কি এলেম দিয়েছিলেন, বয়ান করে যেতেছে, বয়ান করতেছে, উলামা একরাম শুনতেছে। এইভাবে ফজরের আজানের টাইম হয়েছে, ফজরের আজান দিয়ে দিচ্ছে এক আয়াতের তাফসীর। এরপরে ফজরের আজান দেওয়ার সময় হয়েছে, উলামা একরাম বলেন যে না, হুজুরের আরো বয়ান করতে হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমি বলি যে উনাদের দুর্ভাগ্য যে উনারা ব্রাহ্মণবাড়িয়ার মতো এলাকার বাংলাদেশের একটা অঞ্চলের মধ্যে ওনাদের জন্ম হয়েছে। ওনাদের জন্ম যদি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশে না হইয়া আরব দেশের কোথাও হইতো, আজকে ওনাদের নামে ভলিউম কিতাব লেখা হইতো। সারা পৃথিবীর মানুষ ওনাদের নামে আজকে মানুষ কুরবান হয়ে যেত। আল্লাহ এই পরিমাণ এলেম দিছে। ফজরের নামাজের পরে আবার বয়ান আরম্ভ করছে। 8:30 9টা বাজে, হুজুরের আয়াতের তরজমা তাফসীর শেষ হয় না। যেখানে সারা পাক ভারত উপমহাদেশের উলামা একরাম আনছিল, যারে 20 মিনিট সময় দেওয়ার সুযোগ ছিল না, তিনি সারা রাত্র এবং সারা সকাল বয়ান করার পরে সমস্ত উলামা একরাম এক বাক্যে বলছেন যে এই সিরাজুল ইসলাম সাধারণ সিরাজুল ইসলাম না, উনি রইসুল মুফাসসিরিন। এরা ওয়াজ করছে, ওয়াজ ওনাদের পক্ষে সাজে। আমি একটু আগে আসার সময় বলছি, হযরত মাওলানা আলী বশর রহমতুল্লাহ আলাইহির দৈহিত্র এখানে হাজির হয়েছে। হযরত মাওলানা আলী বশর রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখছি, আব্বাজিরা আমি দেখছি। আমি এখনো আলেমদেরকে এই আমল করতে দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্র কিভাবে কাটতো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত কাটতো এভাবে যে
একটু উজু মিসওয়াক করে উজু করে শুয়ে যেতেন। কিছুক্ষণ পরে শরীরে আগুন লাগাই দিলে, বিপদ আসলে, শত্রু আক্রমণ করার আশঙ্কা থাকলে মানুষ যে হন্তদন্ত হয়ে লাফায়া যে উঠে, ঠিক এইভাবে কিছুক্ষণ পরে আবার লাফায় উঠতেন। উঠে আবার মিসওয়াক করতেন, উজু করতেন, নামাজে দাঁড়াতেন। কিছুক্ষণ নামাজ পড়ে আবার একটু শুইতেন, আবার একটু শুয়ে কিছুক্ষণ পরে আবার এইভাবে লাফায় উঠতেন। সারা রাত্র ঘুমাইতেনও না, আবার সারা রাত্র সজাগও থাকতেন না। সারা রাত্র নাক ডেকে ঘুমানোও সোজা, সারা রাত্র সজাগ থাকাও সোজা। কিছু সময় ঘুমানো, আবার উঠে বন্দিগি করা, আবার কিছু সময় ঘুমানো, আবার অস্থির হয়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আগ্রহে উঠে মাবুদের দরবারে কান্নাকাটি করা, এটা চারটিখানি ব্যাপার না। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআলি, فمن طلب العلا سهر الليالي، فمن طلب العلا سهر الليالي، تروم العزة ثم تنام ليلا، تروم العزة ثم تنام ليلا، يغوص البحر من طلب اللآلي، يغوص البحر من طلب اللآلي। রাত্রে নাক ডেকে ঘুমাইয়া জাহান্নামের আগুনের থেকে নাজাত পাওয়া সহজ না। আল্লাহর দরবারে নাজাত আশা করো, জান্নাতের নাজ নেয়ামত পাইতে চাও, আর রাতের বেলা স্রষ্টার দরবারে চোখের পানি ফেলতে চাও না, তাহলে তোমার মতো বড় পাগল দুনিয়ার বুকে কেউ নেই। কারণ যে ব্যক্তি মুক্তা আহরণ করতে চায় তাকে তো সমুদ্রের গভীর পানির মধ্যে ডুব দিতেই হয়। আমি দেখছি ওনাদেরকে এইভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাক্কা অনুসারী ছিলেন। মুত্তাবিঈনের সুন্নত যারা, এরা আলোচনা করবেন, এরা বয়ান করবেন। এই জন্য আমি আরেকদিন বলছি, আব্বাজি বলতেন দুই শ্রেণীর মানুষ ওয়াজ করে। এক শ্রেণীর মানুষ হইল আল্লাহ আলা বুজুর্গ, বড় আলেম, আর এক শ্রেণীর মানুষ হইল বড় বেহায়া। বড় বেহায়া, এলেম কালাম কিচ্ছুই নাই, যা মনে আইছে করছে। আবার বড় বেহায়া কেন? মুখ দিয়ে আমলের কথা কইয়া যাইতেছে, নিজের মধ্যে কোনো আমল নেই। তার চেয়ে বড় বেহায়া আর কে হইতে পারে? এই জন্যে কথা বলাটা এটা এত চারটেখানি ব্যাপার না যে ওয়াজ খালি করব। আমি আপনাদের খিদমতে আমার আপনার মধ্যে কি ধরনের খারাপি ঢুকছে, কি কারণে আজকে সমাজ নষ্ট হচ্ছে, ভালো মানুষের ঘরে খারাপ ছেলে পেলে কেন হচ্ছে, কেন মানুষ আল্লাহরে ডাকতে পারে না,